সিকান্দারের ভেতরটা অশান্ত আর উদ্বিগ্ন হয়ে ওঠে। বেশ কিছু সময় বাহিরে নিস্তব্ধ বাতাসেও দাঁড়িয়ে থাকে, অথচ প্রকৃতির এই নির্মল বাতাস তার ভেতর শান্ত করতে পারে না। আচ্ছা, মায়ের সন্দেহ কি ঠিক? এত দীর্ঘ সময় ধরে মায়ের মনে পুষে রাখা বিশ্বাস যদি সত্যি হয়, তাহলে সিকান্দার ভুঁইয়ার জীবনে আর থাকলো কি? মেহরুন, ওই মাইয়ারে ছাড়া কি সে একটা দিন বাঁচতে পারবো? ওর ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুন তো তাহলে তাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। মেহরুনের দূরত্ব ওর বোবা মন যে মানতে পারবে না। এত কিছুর মাঝেও সিকান্দারের বারবার মেহরুনের মুখটা ভেসে উঠছে। সামান্য বাদাম পেয়ে ওর মুখের জ্যোতির কথা মনে আসছে। সেই প্রথম সাক্ষাতের দিনের সাক্ষাৎ, সেই বাদাম, মেহরুনের ইতস্ত মাখা মুখ, সব যেন আরও উতলে উঠছিল ওর বুকে। সিকান্দার দাঁত চেপে নিজের বুকের বা পাশটা খামছে ধরে, আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি যে এই জ্বালা আর মানতে পারি না। কোন জায়গায় গেলে আমার বুকের ভেতরের এই যন্ত্রণা মিটব গো আল্লাহ? আমারে তুমি একটু শান্তি দাও খোদা। এই জ্বালা যে সিকান্দার ভুইয়া আর সইবার পারে না। বেশ কিছুটা সময় পার হয়ে যায়। আকাশে চাঁদ আছে, অল্প স্বল্প দেখা যায়। সেই মিটমিটে আলোতে সিকান্দার কল চেপে পানি বের করছে। মুখটা বেশ থমথমে, কঠোর প্রকৃতির মন ওর। কোনো কিছু এত সহজে তাকে পুরোপুরি কাবু করতে পারে না। তা না হলে একটু আগে যে আল্লাহর কাছে এভাবে নিজের আর্জি জানায়, মিনিট কয়েকের ব্যবধানে সেটা সামলে ওঠা সম্ভব কারো পক্ষে? সিকান্দার ভুঁইয়া যে শক্ত মনের মানুষ, ওরে তো সবাই পাষাণ নামেই চেনে। কল চাপতে চাপতে সিকান্দার তাচ্ছিল্যের হাসল নিজের ওপর। হারিকেন হাতে মেহরুন এগিয়ে এলো, কলের হাতল ধরতে চেয়ে বলল, আমনে পানি ঢালেন, আমি চাইপ্পা দেই। সিকান্দার ঘাড় ফিরিয়ে একবার দেখল মেহরুনের মুখটা, কপাল কুচকে কর্কশ গলায় বলল, তোরে কইছি এত দরদ দেখাইতে? কামের সময় তো কিছু করবার পারস না। ধরতে গেলে শনি মঙ্গল এক কইরা ফালাস, আর এখন আইসোস আমারে কামগিরি দেখাইতে। লোকটার কথার মানে মেহরুন খুব ভালো করে বোঝে, তাই লজ্জায় মাথা নুইয়ে নেশে। সিকান্দার বউয়ের রাঙা মুখ দেখে কিছুটা শান্তি পায়, অথচ মুখে তা এক বিন্দু প্রকাশ না করে উল্টো মোটা গলায় বলে, এহেন গিয়া চুপচাপ দাঁড়া। স্বামীর কথায় মেহরুন হারিকেন হাতে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সিকান্দার নিজেই কল চেপে পানি তুলে গোসল করে। বউয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, গামছা আনছস? না, আমি তো কর নাই। তোর চোখ আসিল না? পিরিত দেখাইয়া ঠিকই তো আইয়া পড়ছস। নিয়ে আইতাছি, খাড়া লাগবো না। কেন, ভেজা শরীরে ঘরে যাইবেন নাকি? ছাতার মাথা, জলদি কোন হানহার, তোর ওন্না দে। মেহরুন বিস্ময়ের চোখ বড় করলে সিকান্দার গাছা ভরা ভাবে বলি উঠল, এত ভাব মারাইতে হইব না, আমি ছাড়া কেউ নাই হিহানে। আর তোর আগাগোড়া সব আমার জানা দেহা, তাই ভাব না দেখাইয়া দে ওন্নাটা। স্বামীর কপাল কুচকানো দেখে মেহরুনের শরীর থেকে ওন্নাটা খুলে এগিয়ে ধরল। সিকান্দার গাঢ় নয়নে একবার মেহরুনের পুরো শরীর নজর বুলিয়ে ওন্না দিয়ে আগে মুখ মুছল। নাসা রন্ধ্রে মেহরুনের গায়ের মিষ্টি একটা সুবাস এসে লাগলো। বউ না বুঝে এমন করে ওন্না থেকে টেনে টেনে মেহরুনের গায়ের গন্ধ নিল। অবশেষে মেহরুনের ওন্না পেঁচিয়েই ভেজা লঙ্গি খুলে নিজেই ধুয়ে দিল। বারান্দায় রশিতে লঙ্গি নেড়ে ঘরে গেল সে। মেহরুন ভাত বেড়েছে। সিকান্দার লোকমা মুখে তুলে বলল, রাইত হইছে, আর কার আশায় বইয়া আসুস তুই? খাস না কেন? আমনে খাইয়ালন, পরে খামুনে। সিকান্দার বউয়ের হাত মুখ দেখে কপাল কুচকে নিল। কেন, ভাত কি কম নাকি? না না, আপনি খান, পাতিলে ভাত আছে। সিকান্দার বউয়ের শুকনা মুখ দেখে কিভাবে নিজের তরকারির পাতিলের ঢাকনা সরিয়ে দেখে পাতিলে একটুও তরকারি নাই। তা দেখে সিকান্দার বউয়ের দিকে গরম চোখে থাকায় মেহরুন দ্রুত মাথা নুইয়ে বলে, আমি পানি আর মরিচ দিয়া ভাত খাইয়া নিমু, নাইলে ঘরে মুড়ি আছে, আমনে ভাত খান। সিকান্দারের ভেতরটা মুচড়ে ওঠে। তার ঘরে আইসা মেহরুন মেলা কষ্ট করে। বাপের ঘরে থাকতে কোনোদিন পান্তা ভাত খাইছে কিনা সন্দেহ, বাপের নুনির পুতুল আসিল কিনা, অথচ তার ঘরে আইসা কতই না
কষ্ট করে মাইয়াডা। আর হ্যাঁ, সারাক্ষণ খ্যাচ করে কথা শোনায়। মুখের ভাত সিকান্দারের গলা দিয়ে নামতে একটু কষ্টই হইল। পাতিল থেকে অল্প কয়েকটা ভাত নিল। ভাতের তরকারির সাথে মাখিয়ে নিল সবগুলো ভাত। সাথে একটু লবণও নিয়েছে যাতে পানসে না লাগে ভাত। বেশ শুকনো করে ভাত মাখিয়ে মেহরুনের মুখের সামনে ধরে। বউ অবাক চোখে তাকাতেই ভারী গলায় বলল, সিকান্দার, যদি খালি না খাইয়া কোনো বাহানা দেখাইয়া আমার রাগ তুলছস মেহরুন, ভাত টাত ফালাইয়া বাহির হইয়া জামু কইলাম। মেহরুন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে স্বামীর মুখের দিকে। তার স্বামীকে নিজেও আজকাল কেমন চিনতে পারে না। তার সামনে ভাত ধরেছে, অথচ মুখে রাগ ফুটিয়ে তুলেছে। স্বামীকে আজকাল চিনতে তার একটু কষ্টই হয়। সব কিছু খেয়ালও রাখবে, আবার খারাপ ব্যবহারও করবে। আমার মুহকি মাইয়া মানসে গো লাহান রূপ বাহির হইছে, সঙ্গের মতো চাইয়া আসুস কেন? হা করবি নাকি ভাতে পানি ঢালমো? মেহরুন দ্রুত করে স্বামীর হাত ধরে মুখে খাবার খেয়ে নেয়। বড্ড লোকটা বড্ড ভালো, শুধু একটু রাগী। ভাত খেতে খেতে মেহরুন সিকান্দারের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মনে পড়ে সেই প্রশ্নের জট। বুকটা ধক করে উঠে আবারও। মনটা ফের উতলিয়ে উঠে পড়ে। বারবার মনে উকি দিল, সিকান্দার ভুইয়া কি তাকে কোনো কারণে বিয়ে করেছে? সে রাতে কি শুনল সে, নাকি ও নিজেই একটু বেশি ভাবছে? সবেমাত্র বাজার থেকে জালাল বাড়ি ফিরেছে। ওর 15 বছরের ছোট বউ আসিয়া স্বামী বাড়ি ফিরেছে দেখে দৌড়ে এগিয়ে এলো। আপনি আইসেন? এত দেরি হইল যে, আমি হেই কহন ধইরা অপেক্ষা করতাছি। কারেন্ট কি গেছে গা? একটু আগেই গেল। আসিয়া স্বামীর হাত থেকে ব্যাগপত্রগুলি নিয়ে নিল। উচ্ছ্বাস নিয়ে শুধালো, কি আনছেন? কি আছে এইখানে? জালালের বউয়ের দিকে নরম চোখে তাকিয়ে বলল, আমার পিচ্ছি বউয়ের লাইগা মজা আনছি। আমি বাজার থাইকা আইলেই তো আমার হাতের দিকে চাইয়া থায়ে। আসিয়া একটু লজ্জা পেয়ে বাজারে ব্যাগ খুলে দেখতে লাগলো কি এনেছে স্বামী। জালালের ছোট্ট বউটার স্বভাবও বাচ্চাদের মতো। ভাত না খেয়ে সারাদিন এটা ওটা খেতে চায়। তাই ছোট বউটার জন্য কিছু না কিছু এনে রাখতেই হয়। আসিয়া ব্যাগ খুলে দেখতে পেল চানাচুর, বিস্কুট আর খুরমা এনেছে জালাল। তা দেখে লাফিয়ে বলে উঠল, চানাচুর। আসিয়া খুশির চিত্রে চানাচুরের মোড়ক খুলতে উদ্যত হলে জালাল বাধা দিল। আহা আসিয়া, করো কি তুমি? কেন? চানাচুর খামো? এগুলো তো আমার লাইগে আনছেন। তোমার লাইগে আনছি, কিন্তু এখন রাখো এগুলো, রাতে খাইও। কি কন আপনি? রাইতো হওয়া এমনও বাকি আছে আপনার লাইগা? সোহাগ সোহাগ করার লাইগা রাইত এখনো বাকি আছে, সে সময় খাও, এখন রাখো। স্বামীর কথায় আসিয়া মাথায় ঘোমটা টেনে দেয়। লজ্জায় লাল হয়ে বলে, আমনের খালি বেলা যা কথা। জালাল শার্ট খুলতে খুলতে একবার আসিয়ার মুচকি হাসা মুখটা দেখে। ওর সারাদিনের ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে যায়। তোমার মুখ লাল হইয়া গেছে আসিয়া, আসো ধৈর্য আলো লাল বানাইয়া ফেলাই। আসিয়া ঠোঁট টিপে মুচকি হেসে মাথা নুইয়ে চুপ করেন। খালি পচা কথা, একটু চানাচুর খাই। আপনি জানেন না চানাচুর আমার কত পছন্দের। তোমার খাওয়ার লাইগাই তো আনছি আসিয়া, কিন্তু তোমার যে পাখির বাচ্চার মতো পেট, এখন চানাচুর খাইলে ভাত খাইতে গিয়া খাই করবা। চানাচুর পরে খাইও। আসিয়া স্বামীরে তাল পাতার পাখা দিয়ে বাতাস করছে। জালাল ক্লান্তি মাখা মুখে বলল, একটু ঠান্ডা পানি আনবা আসিয়া? আসিয়া চটজলতি করে বলল, আপনি বসেন, আমি লেবু চিপ বা শরবত কইরা আনছি এখনই। পাখা রেখে আসিয়া দৌড়ে চলে গেল শরবত আনতে। স্ত্রীর যাওয়ার পানে জালাল এক নজর তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, বউর এত আদরের জিনিস, অথচ অন্য পুরুষ কেমনে মারে বউরে। সিকান্দারটাও বা কেমন, আজকাল বউয়ের চড় থাপ্পড় মারে। ওর কি বুক কাঁপে না একবারও? পরের দিন সকালবেলা মেহরুন জলদি করে উঠে রান্না বসিয়েছে। আজ উঠতে একটু দেরি হয়েছে। সিকান্দার ভুইয়া জড়িয়ে ধরে শুয়েছিল, ছাড়তে চাইছিল না একটুও। অথচ বাজারে যাওয়ার আগে ভাত তরকারি না পাইলে ঠিকই বাড়ি মাথায় তুলে ফেলতো চিৎকার চেঁচামেচি করে। সারাক্ষণ নাকের ডগায় রাগ নিয়ে চলে লোকটা। সিকান্দার গোসল করতে গিয়েছে পুকুরে। মেহরুন বারান্দায় ভাত ডাল আর শুটকি ভর্তা সুন্দর করে বেড়ে বসে আছে। সিকান্দার আসতেই মেহরুন শাশুড়ি আর ননদকে ডেকে নিয়ে এলো। হাফসা সারাক্ষণ কপাল কুঁচকে রাখে, মেহরুনের সাথে বেশি কথা সে বলে না। যাও বা বলে সবগুলি কাটা কাটা কথা, যে কারো শুনলে রাগ উঠবে।
সব বুঝো মেহরুন চুপচাপ থাকে। কি দরকার সংসারে অশান্তি বাড়ানোর। তার দাদি বলে, সংসারে যত মানাইয়া গুছাইয়া থাকা যায় ততই শান্তি আর মঙ্গল। পেঁচাল করলে সংসারে অশান্তি বাড়ে, অলক্ষী ধরে। খাওয়ার ফাঁকে সিকান্দারের তীক্ষ্ণ দৃষ্টি মেহরুনের সাথে বিনিময় হতে স্বামীর চোখের ভাষা একটুতেই বুঝে গেল মেয়েটা। নরম গলায় উত্তর দিল, তাই আমি সকালবেলা গাছ থাইক্কা কাঁচামরিচ তুইল্লা পান্তা ভাত দিয়া খাইছি, পরে খামুনে। সিকান্দার বউয়ের মুখ হয়ে পরক করে আরও কোনো জবাব দিল না। অথচ রামিসা ভানু চোখ মুখ আদার করে বিড়বিড় করতে লাগলেন, আল্লাহ, এমন দিন দেখার আগে তুমি আমারে মরণ দিও। এ সংসারে আমার আর টিকার এক বিন্দু আয়েস নাই। মনে মনে আমার কবরে নেও আল্লাহ। খালি খালি ফিতরা আলাপ কম করো তো, শান্তিতে একটু খাইতে দাও আম্মা। তোর কাছে তো আমি অশান্তিরে পুত, আমি না থাকলে কালসাপের লগে ভালা থাকবার পারবে। মেহরুন চুপচাপ উঠে গেল। বাড়ি পেছনে পাতা লাইডা দিয়ে আইসি, আমি একটু আসতাছি। মেহরুন মলিন মুখে চুপচাপ স্থান ত্যাগ করল। কিন্তু রামিসা বানুর কথা থামল না। অলক্ষী অপায়াডি কালসাপ একটা পোলাডা খাইতে বইছে আর হ্যাঁ পুটকি মুস্কার দিয়া গেছে গা। সংসারটা খাইয়া শান্তি হইব ওই মোর্শেদের মাইয়ায়, আমারে নির্বংশ বানাইব। নিজের কথা শুনল তাতে মেহরুনের ঝামেলা না করে চুপচাপ চলে গেল দেখে সে বকতে আরম্ভ করলো, প্রতিদিনই অশান্তি আর ভালো লাগে না সিকান্দারের। খাইতে বইলেও অশান্তি, মায়ের এই বিলাপে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ও, অথচ বলতে পারে না অদৃশ্য টানে। বিস্তৃষ্ণা মুখ নিয়ে সিকান্দার পাতের ভাতগুলি শেষ করল। মায়ের গুনগুনানি কান বন্ধ করে শুনেও চুপ রইল। কিছু বললে সারাদিন বিলাপ করে চিল্লাইব, আর না খাইয়া অসুখ বাদাইব। সিকান্দারের আর কি এত টেহা আছে নাকি যে ভালা চিকিৎসা করাইব? এই টাহা আর চিকিৎসার লাইগাই তো বাপটা মরল। বাজারে যাওয়ার আগে বাড়ির আশেপাশে কোথাও মেহরুনকে দেখতে পেল না। সিকান্দারের মেজাজ গরম হইল। কই গেছে বান্দিটা? হ্যাঁ কি জানে না বাজারে যাওয়ার আগে হ্যার মুখটা না দেখলে মেজাজ খিটখিট করে সিকান্দারের। দোকানে যাওয়ার সময় আবার কই চইল্লা গেল। শার্টের গুদাম লাগাতে লাগাতে সিকান্দার হাঁক দেবে এর আগেই নারকেল শলার ঝাড়ু নিয়ে বউ তার ঘামার্ত মুখে এগিয়ে এলো। ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে গেছে, ব্লেশ কান্তির ছাপ এতে। সিকান্দার এক পলক দেখে জিজ্ঞেস করল, কি এমন করতাছস? মুখ লাল টমেটোর মতো হইয়া গেছে কেন? পেছনে আরো পাতা পড়ছিল, সেগুলো ঝাড়ু দিয়া দলা করছি। মুখে পানি মার, নাইলে মনে হইতাছে রক্ত বাহির হইয়া যাইব ঠসাঠস গাল দিয়া। মেহরুন জবাব দেয় না। কানে ঢেকি শাশুড়ি এক কুটাক্ষ কথা বের হয়ে এলো, বাজারে যাইতাছে তো তোর কি মনে হইতাছে বিয়া খাইবার যাইতাছি? ঘরে কোনো বাজার নাই, মাছ হলুদ মরিচও নাই, হাতে টাকা পয়সা নাই, দোকানে বেচাকেনা নাই। বেচাকিনা থাকবো কেমনে যদি মা মাল না তুলতে পারে? এর মাঝে এই কথা শুইনা সিকান্দারে মেজাজ গরম হয়ে গেল। কর্কশ গলায় বলে উঠল, না থাকলে না থাকবো, না খাইয়া থাকবি, পারলে দুদিন লবণ মরিচ দিয়া ভাত খাইবি। সিকান্দার ভুইয়ার ধন সম্পত্তির পাহাড় কইরা বসে নাই যে তগরে খালি মজার মজার খাওয়াইব। 2 দিন না খাইলে মানুষ মরে না। এর পরেও আমার মাথা খাইস না। রাগে গজগজ করতে করতে সিকান্দার চলে গেল। তা দেখে মেহরুন দীর্ঘশ্বাস ফেলে। অভাব বুঝি এমনই, মানুষকেও পাল্টি দিতে জানে। মেহরুন কলপারের দিকে এগিয়ে গেল হাত মুখ একটু পানি ঝাপটা দিতে। তখনই ননদের চিৎকার ভেসে এলো কানে। আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করছে ও, আম্মা আম্মা, কই গেছো তুমি? তাড়াতাড়ি আইসা দেখা যাও তোমার পুতের বউ কি সর্বনাশ করছে করছে। চলো মার। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন।